2016 সালে রাজধানীর গুলশানে পলি আর্টিজানের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় নির্মিত সিনেমা শনিবার বিকেল। এই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি মেলেনি গত 4 বছরে। অথচ একই ঘটনা নিয়ে বলিউডে নির্মিত ফারাজ সিনেমা ভারতে মুক্তি পেলেও বাংলাদেশের সিনেমাটি অদৃশ্য এক কারণে আটকে ছিল সেন্সর বোর্ডে। আপিল করার মাধ্যমে মৌখিকভাবে মুক্তির অনুমতি মিললেও ছাড়পত্র মেলেনি কাগজে কলমে। এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গণমাধ্যমকে তিনি বলেন, সিনেমাটি দীর্ঘ সময় ধরে সেন্সরে আটকে আছে। আপিল বিভাগ থেকে এটিকে ছেড়ে দিলেও আবার সেন্সর আটকে দিয়েছে। কিন্তু এই সিনেমা আমেরিকা ও কানাডাতেও মুক্তি দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা দর্শকদের প্রচুর সাড়া পেয়েছি। সবার একই প্রশ্ন, বাংলাদেশে কেন মুক্তি দেওয়া হচ্ছে না শনিবার বিকেল? আমরা নিজেরাও জানি না কেনই বা আটকে রাখা হয়েছে। তবে এখনও মুক্তি পাবে কিনা সেটাও জানি না। যেভাবে ছিল এখনও সেভাবেই আছে সিনেমাটি। তবে এখন হাসিনা সরকারের পতনে ফের সিনেমাটির মুক্তি নিয়ে আশাবাদী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি মনে করেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ফল হিসেবে আর কোনো সিনেমা এভাবে আটকে থাকবে না, কারণ এই আন্দোলনের অন্যতম অংশীদার নির্মাতাও। তিনি বলেন, কারো গলা চেপে ধরার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। এ পরিবর্তনের জন্যই কিন্তু বিপ্লবগুলো হয়েছে।